দেখো এই জুতাটা পছন্দ হয় কিনা। সুন্দর। ভাই এটার দাম কত? স্যার আপনার জন্য 7,000 টাকা রাখা যাবে। 7,000 টাকা? এই না না, এত দামি জুতা কেনার দরকার নেই। চলো না আমরা বাইরে থেকে 1,000-1,200-এর মধ্যে একটা কম দামি জুতা কিনি, ওতেই আমার হবে। তুমি এটা কোনো কথা বললে? আমাকে যখন জুতা কিনে দাও সেই জুতোগুলোর দাম মিনিমাম 5-6 হাজার টাকা হয়, আর আমি তোমার জন্য একজোড়া জুতা পছন্দ করেছি, তুমি এই জুতোটা নিবা না? তুমি বুঝতেছো না কেন? আমরা ছেলে মানুষ, আমরা 100 টাকার জুতা পরে বাইরে চলে যেতে পারি। তুমি মেয়ে, তোমার একটু ভালো সাজার দরকার আছে, তুমি পইরো, আমার এত কিছু দরকার নেই। চলো না বাইরে, চলো বাইরে গিয়ে মাত্র 1,000-1,200-এর মধ্যে একটা জুতা, আমার জন্য এটা হলেই হবে, প্লিজ চলো না। চুপ থাকো ভাই, জুতোটা প্যাক করে দেন। এটা কি দরকার ছিল? খুব দরকার ছিল তাই কিনে দিয়েছি, চলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা। চলো। কি রাখবে ম্যাম? আহ, ভাইয়া এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট পাওয়া যাবে? জি। একটু দেখান তো। আচ্ছা ভাই, আপনার কমর কত? মনে হয় 34 হবে। 34 তো না, 32 হবে। আচ্ছা দেখেন, এটা দেখেন, এই প্যান্টটা না, এই প্যান্টটা খুবই ভালো হবে ভাই, খুবই ভালো, উন্নত মানের। কালারটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। সুন্দর। আচ্ছা ভাই, এই প্যান্টের দাম কত? ভাই এটা নেবেন? এটা যদি নেন ভাই, এটা আপনার কাছে রাখবো 1750 টাকা ভাই। 1750 টাকা এখন প্যান্ট কিনতে হবে? আচ্ছা চলো না, এত দামি প্যান্ট কেনার দরকার নেই। আমরা ফুটপাথ থেকে 300 টাকার মধ্যে আরো সুন্দর সুন্দর প্যান্ট কিনতে পারবো। চলো ওখান থেকে তো একটা কিনে নেই প্লিজ। আচ্ছা তুমি যখন আমাকে মার্কেটে এনে শাড়ি কিনে দাও তখন কি 3-4 হাজার টাকার নিচে কিনে দিতে পারো? আমি যদি 3-4 হাজার টাকার শাড়ি পরতে পারি, তুমি কেন 1700 টাকার প্যান্ট পরতে পারবে না? ভাইয়া এটা প্যাক করে দাও। আরে বাবা, আমরা ছেলে মানুষ, আমাদের একটা 300 টাকার প্যান্ট দিয়ে হয়ে যায়। আর তুমি আমার লক্ষ্মী বউ। চুপ থাকো। আমি একটা 3 পিস কিনলেও মিনিমাম 1500-2000 টাকা দিয়ে কিনি, তখন তো তুমি কম দাও না। তাহলে আজকে কেন আমি তোমাকে পছন্দ করে একটা প্যান্ট কিনে দিচ্ছি, শার্ট কিনে দিচ্ছি, তুমি তাতে কেন অবহেলা করতেছো? কারণ আমি মন থেকে চাই আমার বউ সুন্দর করে সেজে থাকুক, আমার তো এগুলো দরকার নেই। চলো না। চুপ থাকো ভাইয়া, এটা প্যাক করে দাও। এটা প্যাক করেন ভাইয়া। আচ্ছা আচ্ছা চলো। আম্মা জারু জুরু রাখেন তো। কেন কি হয়েছে? আপনার যে বড় বউ, হ্যাঁ রে দেখলাম কি সুন্দর সাজে ফাজে একদম মেলা হরছে, গেছে ডাকু। কই আর যাইব? 2 দিন পর পর তো তার মার্কেট লাগে, ওই মার্কেটেই গেছে। হাই রে কপাল, আজকে যদি মোর শ্বশুরটা বাঁচিয়ে থাকতে না, সংসারটারে এইরকম আপনার বড় বউ পাইন মারতে পারতে না। এইরকম যদি 2 দিন পর পর মার্কেটে যায়, মার্কেট করে, সংসারের অবস্থাটা একবার দেখছেন আম্মা? হ্যাঁ, উনি তো সংসারটারে ডেলি ডেলি হাত দিয়ে পাইন মারতে আছে। আমার মনটাই যা চায় খালি পারি নিয়ে ছোট কইয়া। আর জামাইটা যদি আমার জাতের হইতো তাইলেও 2টা কথা কইতাম, বললে আরে করে না কোনো কামাই। ওই জন্যই তো আমি ওগো কিছু কইতে পারি না। তোমার জামাই মানে আমার ছোট পোলা, সংসারের তো কোনো কাম কাজ করে না, ইনকাম করারও কোনো যোগ্যতা নাই। আরে তোমরা তো বইসা বইসা আমার বড় পোলার ডাই খাও, এই জন্যই তো আমি বড় পোলা আর বড় পোলার বউরে কোনো কথা কইতে পারি না, বুঝো নাই? আম্মা আম্মের কথা হয় না। হনেন, আব্বাই মরছে 1900 কটকটি সালে, এরপর সংসারের দায়িত্ব কার? আম্মের।
আমি যদি দুইটা কথা এই সংসারে নাই কইতে আরেন কইবটা কেডা এই পিছাটা দিয়ে হেনে বইয়া ঝাড়ু না দিয়ে আমের ছোট পোলার কপালে যাইয়ে দুইটা মারেন ও বাদাম মেয়ে কোনো কাম তো হরবেই না সংসারটার মধ্যে একদম আমার একটুখানি বানাইতে হয় এরকম 2 দিন পর পর মার্কেটে যাইবে আর আমার সংসার টঙ্গে উড়াইবে শোনো বৌমা, বাড়ির বউরাই তার স্বামীরে ঠিক করতে পারে, তুমিও তো পারো আমার পোলাডার একটু বুঝায় সোজায় কাজকর্মে পাঠাইতে। তুমি যদি না পারো তাহলে করবে কে বলো তো? তোমারে আমার ছোট পোলারে ঠিক করতে হবে যাতে সে কাজকর্মগুলো করে। দেখেন আম্মা, আম্মের পোলাই কি আমার কথা হনে? কত কথা বাপ, আম্মে আম্মের বড় বউরে কিছু কর। এই না কইতে কি হইব একদিন জানেন? আম্মের জাগা সম্পত্তি বাড়ির চাল বেচছে হেইপর মার্কেট যাইব কই দিলাম। সময় আছে কিছু কর। বৌমা, তুমি যে বলতেছো আমি বড় বৌমারে কিছু বলি না, কেমনে কমো কও? আরে কোনো কথা বললে ঘাট নিচে করে দাঁড়ায় থাকে, আবার কাজের কথা বললে দৌড় বাইরে যায় কাজ করে। আরে ঝগড়া করতে গেলে একটা মানুষ কথার যদি উত্তর না দেয় তার সাথে আমি কেমনে ঝগড়া করুম কত দেখি? এই জন্যই তো তার আমি কোনো কথা কইতে পারি না। ওরে মা, এটা হলো নিম্মা শয়তানের কারিগর। আর দেখেই আমি আগে বুঝে গেছিলাম নিম্মা শয়তান। আম্মের গোড়া গোষ্ঠী ও ফকির নিবা নাই থুই দিব আমি কই দিলাম। ঠিক আছে বৌমা, বড় বৌমা মার্কেট থেকে আসুক, তারে আমি এবার বলবো সে যদি মার্কেটে যায় এখন থেকে যেন তোমারও সাথে করে নিয়ে যায়। সে যদি একটা ব্লাউজ কিনে তোমারও যেন কিনে দেয়। হইছে এবার? এই যে মা, মনের মতো একটা কথা কইছেন, মনটাই চাইতেছে কলজেটা খুললে আমি রাতে দেই, আমি মা ফেন কলজেটা করটু। আম্মা বিশ্বাস করেন, একুলজে দেখেন ব্লাউজ আমার সেরা হেইয়া সেলাই করি রাখবো হেইপর পিন্দি। আমার ছোট বুয়া ও বাদাম নাই তো ব্লাউজ তো দূরের কথা, একটা পেডিকোটও আমারে কিনে দেয় না। এই আম্মে 2-1 বছরে এক কিনে দেন হেইয়াই পিন্দি। আজকে সাপ কইবেন ও যা কিনবে হ্যাঁ যেন আমারেও কিনে দেয়, নাইলে ওরে খেতাই দিবেন বাড়িতে দিয়া। এই বৌমা, এই তুমি এটা কেমন কথা বলতেছো? আরে তুমি তো নতুন ব্লাউজে গাইতে আসো, তোমার ব্লাউজ ছিঁড়া কই? ও এই নতুন গাইছো হে পড়লো? ঘরে যে 3 গো সিরিয়ে পরি রইছে আর সো হে পরে নাই। টেইলারের কাছে গেলেও ওই খরচ দিয়ে নতুন একটা ব্লাউজ বানান যাইব। বৌমা, মাথাটা অন্তত ঠান্ডা করো। এই তো বললাম আজকে বৌমা মার্কেট থেকে আসুক, এরপরে যদি বৌমা মার্কেটে যায় তোমার সাথে করে নিয়ে যেতে হবে, আর যদি তোমার সাথে করে নিয়ে না যায় তাহলে তার মার্কেট বন্ধ। খালি আজকে আপনি কইছেন দিকটা থামিয়ে গেলাম, আমার জায়গায় অন্য কেউ হইলে যে চেতন চেতছিলাম ও অন্য কেউ থামাইছে। আল্লাহ, আজকে জবর বাসা বাইসে গেছি। আজকে খালি তুই বাড়ি আয়, তোর নল্লি কাটতে যদি হাতে না লাগাইছি। এই গাউরা মা ফুজিয়া এদিকে আয়। কি ব্যাপার, সাপের মতন এরকম ফুসফুস করতাছস কেন? এখনো যে ছবল দেয় নাই তোমার 7 কফাল। কেন সবল মারবি কেন? সবল মারুম না কে কও তো? তুমি এরম বাদাম মিন্না হান গরবা আর মোর কপালে দুর্দশা আইনা দেবা, ইয়া কি মুই সহ্য করব? মোর বাপ মাই তোমগো বাড়ি বিয়া দিয়া জীবনের পরমত ভুল করছে। এই এই তুই কারে বাদাইমা বলি? হ্যাঁ, তুই কারে বাদাইমা কস? দামি দামি শাড়ি পরো, দামি জুতা পরো, ঠোঁটের মধ্যে লিপস্টিক দেও, চুলের মধ্যে খোপা ছাড়া তুমি কিছু বাঁধো না, আবার আমারে কও হইতাছে আমি বাদাইমা না? একটা জুতা দিয়া বাইরে সোজা করে ফেলামু। তুই মোরে জুতা দিতে লাজকে তোর পিছে তোর পিড়ে ভাঙমু হলা সব গাইতে থাকবে তোর পিড়ে। এই তোর যে মাই হে মনে প্রত্যেকদিন কথা শুনায়, আর তোর যে এই যে মডেলের মতো ভাবি একখান আনছোস প্রত্যেকদিন মার্কেটে দৌড়াই কি এর লেগা? নতুন কাপড় কেনে, ছায়া কেনে, ব্লাউজ কেনে, 14 গোষ্ঠীতে যা আছে সবই হেল লাগে। আর তোর বড় ভাইয়ের দিকে এক ফির তাকাইছিস, ওই বেটায় কামাই করিয়ে আনে আইনে বাবিরা তুই মোটা ধরাই দেয় আর হে কুসকুস করে ভাঙে। তুই বাদাম মেডা মরাতে কি দেস? পাইলেরি আর কি দেস? মাছ উনি ওই দেমর মাছ দে জীবনটা ওর দে কতিষ্ঠ। তোকে ফ্যামিলিতে আইয়া জীবনটারে এই যৌবনটারই অর্ধেক শেষ করিয়ে হেলাইছে। এই হেই, তুই কারে লাগতে দিবি? মায় তোর অপমান করছে, তুই আমারে সুন্দর করে কবি আমি মায়ের সাথে কথা বলবো? ওমা, তুই আমার পাছার মধ্যে লাত্তি দিয়া তুই চলে যাবি? তোর এত বড় সাহস হয়ে গেছে? গাছের মধ্যে ঝুলাইয়া পরে যে কঞ্চি আছে না, কঞ্চির মধ্যে তেল দিয়া পরে সাত সাত করে বাড়ি দিমু। চুপ থাক, কোনো কথা কবি না। এই আমি গিয়া মায়ের জিজ্ঞাসা করতেছি যে আমার বরিশালা দরজাল বউডারে কেন খেপাইলো? তুই যদি আজকে না বুঝোস বাসে টুনি চিনো ওইটা তোর পিড়ে ভাঙু পিড়ে। তুই এখন তোর বড় ভাইয়ের কাছে যাবি আর তোর মার কাছে যাবি,
যাইয়া মোর যা অপমানটি করছে এইয়া তুই বুঝ যাবি আর যদি না বুঝে আইতে হারো মোর মার্কেটে টেহা দিবি মার্কেটে যামু মোর বেলাস 3টা সিরিয়ে গেছে এটা ওই দেখ সের আর পল্লাই হপায় তুই টেহা পয়সা যদি নাই দিতে হারোস তোর পাশে লাত্তি মারিয়া বাপের বাড়ি চলে এই চুপ থাক। ঠিক আছে, আমি মায়ের কাছে জিজ্ঞাসা করতেছি যে আমার বরিশালা দরজাল বউডারে কেন খেপাইলো। এই তুমি কি মনে দজ্জাল কইলা আরে আমার বাদামি জামাই আচ্ছা দাঁড়াও তো, ওর সঙ্গে কিছু কথা আছে। বলো। আচ্ছা, তুমি যে আমাকে এতগুলো টাকা খরচ করে এই দামি দামি শার্ট প্যান্ট কিনে দিলা, তুমি এত টাকা কোথায় পাইছো? এটা কি জানা তোমার প্রয়োজন? আশ্চর্য, তুমি আমার ঘরের বউ, তুমি তো ইনকাম করো না, ইনকাম তো আমি করি। আর তুমি এতগুলো টাকা কোথায় পাইছো এগুলো কি জানার অধিকার আমার নেই? অবশ্যই অধিকার আছে, কেন জানবে না তুমি? তুমি তো সবসময় আমাকে হাত খরচের টাকা দিতে, আমি তো আর বাজারে আসতাম না যে সেই টাকা খরচ করবো। তাই সেই টাকাগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম একদিন তোমাকে আমি নিজের ইচ্ছে মতো করে শপিং করে দিব, প্যান্ট, ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের জুতা, তুমি সেগুলো পরে আমার সামনে ঘুরবে, তাতেই আমার মন অনেক শান্তি পাবে। তাই তোমাকে আজকে শপিং করে দিয়েছি, খুশি হওনি? অনেক খুশি হয়েছে। ওকে বাবা, এখন চলো, আমার লক্ষ্মী বাবা। আচ্ছা শোনো, ওই যে রাহুল আছে না, আমি ওর কাছে কিছু টাকা পাবো, ওই টাকাটা নিয়ে এবার মজদুরকে দিতে হবে। তুমি কাজ করো, এটা নিয়ে বাসায় যাও, আমি রাহুলের থেকে টাকাটা নিয়ে মজদুরকে দিয়ে এখনই বাসায় আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। সাবধানে যাও। হ্যাঁ, এই মা, মা এদিকে আসো। কি রে সারের মতো চাচাইতেছস কেন? চেঁচা মনে তো করবোটা কি? হ্যাঁ, তোমরা পাইছোটা কি? পাইছোটা কি আমার কও? এই যে তোমার বড় পোলার বউ, তোমার পোলারে নিয়ে জায়গা কেনাকাটা করার জন্য এইটা কিনে ওইটা কিনে, শাড়ি কিনে, জুতা কিনে, লিপস্টিক কিনে। আমার বউ এগুলা জানে কেমনে? কিনে কিনে ভালো কথা, এগুলা আবার আমার বউ জানে কেমনে? জানো না আমার বউটা একটু দরজাল, উঠতে বইতে আমারে মারে, উঠতে বইতে আমারে মারে। তো ঠিক কাজ করে, কাম কাজ করতে পারস না? আরে কাম কাজ করে বউরে নিয়ে মার্কেটে গেলেই তো হয়। বড় ভাইয়ের ভান্ডার যে বইসা বইসা খায় শেষ করতেছস, একবার চিন্তা করস হ্যাঁ, যে বড় ভাই এত কিছু পাইবে কোথা থেকে? এত বড় সংসারটা সে চালায়, কেন কাজ কাম করতে পারস না? তুমি যদি এই বাড়িতে না থেকে এফডিসি তে শুটিং করতা, তোমার খুব ভালো মানাইতো। কারণ তোমার মুখের মধ্যে যে জোর, আমি যে বেকার খাই, আমারে কি কিছু দিছ? হ্যাঁ, কিছু দিছ? ওনার ব্যবসা বাণিজ্য নিয়ে দিছ, ব্যবসা বাণিজ্য করে আমার মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দেয়, ওগুলা দিয়ে আমি চা পান তার ইটিসি খাই। আচ্ছা, আমার এই যে বেকার বুকার কও, আমার তো তেমন কিছু দেও নাই। শোনো, আমার মাথায় আর ধরতাছে না, এই বউয়ের কথা শুনমু, তোমার কথা শুনমু, বড় ভাইয়ের কথা শুনমু, আর ভাবি তো চুপ করে থাকে, কোনো কথাই কই না। এখন আমার কথা হইতেছে, আমার জায়গা জমিন যা কিছু আছে আমারে বাগবাটোয়ারা কইরা দাও, আমি বেচ্চা শ্বশুর বাড়ি গিয়া বৈশা বৈশা খামু। আর যদি এটা না চাও, তাহলে দুই বউ শাসন করো, ওই যে 2 দিন পরে পরে ওই যে যাইবো গা এটা কিনে আনবো ওইটা কিনে আনবো, এগুলা বন্ধ করো। এটা আমার সাপ কথা। হ্যাঁ, একদম ঠিক কথা বলছস। তোর মুখে তো কোনো কিছু আটকায় না। আমি বড় পোলারে সব কিছু করে দিছি। এই তোরে দেই নাই? তুই তো দূর মশা, যারে বলে যাই দেই সেইটাই শেষ করে ফেলস। আর জাগা জমি চাইতেছস না, জাগা জমি দিব, তুই সেটা বেচছে কিনা শ্বশুর বাড়ি যাবি, ঘর জামাই থাকবি। তোর মতো পোলা ঘর জামাই থাকবো। শোন, বেশি কথা কইস না, যেইটা ভালো হয় সেইটা আমি ভালো কইরাই বুঝি, আমি সেই কাজই করব। তোর বুদ্ধি আমি শুনুম না। আমি সাপ সাপ এই কথাটা কয়ে দিলাম, এবার দেখো কি করবা। আমি গেলাম। হারামজাদা, হ্যাঁ, কাজ কর্ম করতে পারে না, ইনকাম করতে পারে না, আইসা চটাং চটাং কথা বলে। মার সাথে কিভাবে কথা বলতে হয় সেই যাইতে তুই জানিস না। এই দাঁড়াও, 2 দিন পর পর তোমার মার্কেট যাওয়া লাগে না? বাড়ি সংসারে কাজ করবে ফেলাইছে যে তুমি মার্কেটে যাও, সংসারে যত টাকা পয়সা লাগে সব তো ধুলির সাথে যায়। বাইরো বাইরো। দেখছেন অবস্থা আম্মা? আমি দেখছেন কতটি মার্কেট করছে। এই সংসারের টাকা এই সংসারে থাকবে কেমনে? সব তো মার্কেটের এই বেড়া করে দিয়ায়। আপনারা কি চুপ করো বৌমা, তোমার কথা শুনতে ভালো লাগে না। প্রত্যেকটা দিন এই সংসারে ঝামেলা লাগাই থাকে। তোমার তো মার্কেটে যাওন লাগবে কে? আর টাকা পয়সা কেমন বেশি হয়েছে যে 2 দিন পর পর মার্কেট করতে যাও তুমি? বড় ভাই মাথাটা
খাইয়া গোসা গোসা করিয়ে থুইছে ভুল বলছি। কিসের ভুল? ভুল কি এর আমি সবসময় রাইডই বুঝি আমার বাপ ভাই আমার বড়ই করছে রাইড বেরাইয়া আমি ভাবি কি আমি পারে না এরকম প্রত্যেকদিন এই মার্কেটে যাইয়া হাজার হাজার টাকার মার্কেট করতে এটা দরকার ছিল আর বৌমা শোনো, তোমার কি 2 দিন পর পরই দরকার হয়? কেন, বাড়িতে তোমার আরেকটা বউ আছে, সে তো 2 দিন পর পর মার্কেটে যায় না। আমিও তো মার্কেটে যাই না। শোনো বৌমা, কোনো কথা কই না, তোমার কারণে আমার সংসারে এত অশান্তি, আমার এত অশান্তি ভালো লাগে না। আপনারা কেন আমার সাথে চিল্লাপাল্লা করতেছেন? আমি তো আল্লাহ গো এত এত নরম ভাবে মারলা কথা কই মার মন তো গলাইতে পারবেন না, ওটা জাতের মাইয়া। আর বাপের বাড়িতে আর শিক্ষা দিচ্ছে, আমের বাপের বাড়িতে আমের কোন ধরনের শিক্ষা তো দূরের কথা, অশিক্ষিত বানায় নাই, মূর্খ বানাই পাঠাই দিছে। করো, তুমি একটু চুপ করো। তোমরা কি চুপ করবে? ও সবই বুঝি, শপিং করিয়ে করিয়ে যে আলমারি ভরতে আসো আর মোর বাসুরের একটা সব নষ্ট করতেছ, সবই বুঝি। আরে এই শপিং তো তোমার ভাই। আরে থামেন, এটা তো বুঝছি। ভাই টাকা না দিলে আমি টাকা পাইবেন বানাই, এটা কি গাছে ধরে আমার ধরেন তো হ্যারে বাড়িতে বাইর করতাম আমি যদি হ্যার বড়রা হইতাম, খালি ছোট দেখা এই চুলের মুড়িটা ধরতে পারতাছি না, অত বড় বেদ বাবার হই নেই আমি। শোনো বৌমা, আমি সংসারে আর অশান্তি চাই না, তুমি বাইরে তো বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। জান তো লাজ লজ্জা কি আমি নাই নাকি? আবার সাইড হইছেন। আপনারা যেহেতু চাইতেছেন আমি এই বাড়িতে থাকি। জান হ্যাঁ, যাও। জান আমারে উদ্ধার করো, আমি একটু সংসারে শান্তি চাই। ধরো তোমার মার্কেট তুমি ধরো। আমা একটা পারফেক্ট কাম করলেন, থ্যাংক ইউ নেবেন না, একদম উচিত কাম করছেন। শিফা, শিফা কই গেলা? শিফা, এই দাঁড়া, শিফা শিফা করতেছিস কেন? শিফা নাই। শিফা নাই মানে? শিফা কোথায় গেছে? বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি চলে গেছে মানে? ও তো আমাকে না বলে কোথাও যাবে না। তোকে বলে যাবে না, আজকে গেছে, আমি রাগ করছি তাই চলে গেছে। তুমি রাগ করছো বলে চলে গেছে নাকি অন্য কোনো কারণ? অন্য কোনো কারণ থাকবে কেন? এই তুই তো ভালো করেই জানোস যে 2 দিন পর পর তোর বউ মার্কেটে যায়। আচ্ছা, মার্কেটে এত যাওয়ার দরকার আছে? তোর বউ মার্কেটে যায় দেখে ছোট বৌমার সাথে প্রতিদিনই আমার ঝামেলা হয়। আমার তো সংসারে বাবা এত ঝামেলা ভালো লাগে না, এত ঝামেলা আমি সহ্য করতে পারি না। আর তাই আমি বলছি যে সংসারে টাকা এভাবে খরচ করতে পারবা না, তাই তোর বউ আমার উপর ধার দেখায় বাপের বাড়ি চলে গেছে। আচ্ছা মা, ও যখন মার্কেট করে আনছিল তুমি কি দেখছিলে ওর মধ্যে কি আছে? না তো, আমি তো সেটা চেক করি নাই। আমি ছোট বৌমার কাছে ব্যাগগুলো দিতে, ছোট বৌমা নিয়ে আলমারি আটকে রাখছি। আচ্ছা যাও, তুমি তো ছোট মামাকে ডাকো আর বলো ওই ব্যাগটা নিয়ে আসতে বলো। যাও। ছোট বৌমা, হ্যাঁ ছোট বৌমা। চিল্লাইতাছো কেন? এলাকা চিল্লাইতাছো? হ্যাঁ, আমার তো বাড়ির মধ্যে পুরো পেস্ট হয়ে গেছিল। আমি কই ঘরের মধ্যে এগুলো কার শপিং? আমি তো দিতে নিছিলাম বাদাম চালান। পরে শুনি তোমার ওই যে বড় বৌমা দামি দামি জুতা, তারপরে এই যে কাপড়, এগুলা কিনে নিয়ে এসেছে। তুই একটু থাম, তুই একটু থাম, এটা নিয়ে অনেক ক্যাসাল হইতাছে, একটু থাম। মা ওটা খোলো, খোলো, দেখো ওর মধ্যে কি আছে, দেখো বৌমা দেখো তো। খোলো। থাক, এই ব্যাগের ভিতর আমি কিচ্ছু দেখতে পারবো না। এই ব্যাগের ভিতর আমার দেখা শেষ। এই ব্যাগের মধ্যে এক জোড়া জুতা আছে, 5 থেকে 7,000 টাকার উপরে দাম। একটা পেন আছে, এটা কমসে কম 2,000 টাকার উপরে হইব। আর শার্টের দাম তো 1500 টাকার উপরে হইবই। আমি তো মনে করছিলাম শালিজানি কার জন্য কিনা নিয়ে আসছে। পরে যখন পেয়ারা গাছের লাড়ি ভাঙলাম তখন দিছে দৌড়াইতেছে আর কইতাছে কয় এগুলা নাকি সব বাবির হাত থেকে ও কাইরা নিছে। এই থাম, বড়দের সামনে কেমনে কথা বলতে হয় সেটা তুই শিখিস নাই। মা, তোমার বৌমা এগুলো তার নিজের টাকা দিয়ে আমার জন্য কিনে দিছে, বুঝছো? আর সেইটা কেনার জন্য আজকে আমরা মার্কেটে গেছিলাম। আচ্ছা বুঝলাম, বৌমা নিজের টাকা দিয়ে তোরে কিনে দিছে। বৌমা কি চাকরি করে, না গার্মেন্টসে চাকরি করে, না জমিতে যায় হাল বায়? হ্যাঁ, কোনটা করে? বৌমা যে টাকা পাইলো আর নিজের টাকাটা তোরে কিনে দিল। তোমার বৌমা চাকরিও করে না, গার্মেন্টসও কাজ করে না। তোমার বৌমারে আমি মাঝে মাঝে 10-20 টাকা হাত খরচের জন্য দিতাম। ওই টাকাটা জমায় রাখছে, ওর অনেক দিনের স্বপ্ন ছিল যে ও আমার জন্য একটু ভালো শপিং করে দিবে। সেই স্বপ্ন পূরণের জন্য আজকে আমরা মার্কেটে গেছিল, আর সেই জন্য এগুলো আমরা কিনে দিছে ও। এই তোমারে কিনা দিয়ে এই তো পেস্টটা লাগাইছে। এই টাকাগুলা যায় কোথা থেকে? এই টাকাগুলা তো আমাদের সংসার থেকেই যায় না। তোমার 5 থেকে 7,000 টাকার জুতা কেন পরা লাগবো? এই যে দেখো আমার পায়ে 250 টাকা দিয়ে কিনছি জুতা ব্যান গাড়ি থেকে। এই যে শাড়িটার দাম কত 700 না কত নিচ্ছিল? 300 টাকা। ও 300 টাকা, 400 টাকা বাড়ায় বলে ফেলছি। আমরা পিন্দি হয়েছে কম দামি জিনিস আর তোমরা পিন্দো দামি জিনিস। আমার বউ আমার উঠতে বইতে সব একই কথা কয়, দামি দামি জিনিস পরাইতে কয়, আমারে পড়তে কয়। আমি এখন এই টাকা পামু কই? আমার টাকা দেও তাহলে তোমরা। মাহফুজ, অনেক বেশি বলতেছস, থাম। আচ্ছা মা, একটা কথা আমারে বলো তো, তোমার বৌমা যেদিন থেকে এই বাড়িতে আসছে তারপর থেকে কি একটা দিনে এমন হইছে যে সে তোমার কথার উপর একটা কথা বলছে, বা তুমি তার একটা কাজ করতে বলছো সেই কাজটা সে করে নাই? না, বৌমাকে যত কথাই বলছি সে ঘাড় নিচে করে থাকছে।
আর কাজের কথা বললে সে দৌড়ে যায় কাজ করছে। আরে কোনো সময় যদি আমি চিন্তা করছি ওর সাথে একটু ঝগড়া লাগাবো, সেটাও পারি নাই, কারণ ও কোনো দিনও আমার উপরে কোনো কথা বলেনি, তো ঝগড়াও করতে পারি নাই। তোমারেও কইতেছি মা, আপনারেও কইতেছি, হনেন ওই যে বাইক কইলো না 10-20 টাকা জমাই জমাই এই মার্কেট করিয়ে দিয়েছে, এক কাজ হেরে মিথ্যে কথা। ভাই হইলো বাবিরে বাঁচাইতে আছে, ভাই বাবিরে খরচের টাকা দেয়, তুই আমারে খরচের টাকা দিস না কে? শালি, তোরে তো পেয়ারা গাছের ডাইলা দিয়ে আজকে না পিড়ায় খুব বড় ভুল করছি। তোরে তো এখন হাসপাতাল পাঠানোর কথা ছিল। আচ্ছা ছোট বউ, তুমি একটা কথা বলো তো, তুমি তো এবারে ছোট বউ আর ও বাড়ির বড় বউ। আচ্ছা, তুমি যেদিন থেকে এই বাড়িতে আসছো তারপর থেকে কোনোদিন এমন হয়েছে যে তোমার বড় ভাবি তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার বড় ভাবি তোমার সাথে হিংসা করছে, কিংবা কখনো এমন কি হয়েছে যে একসাথে খেতে বসছো, বড়র মাছের মাথাটা তোমার পাতে না দিয়েও নিজে খেয়েছে? কখনো কি এমন হয়েছে, তুমি কি বলতে পারবা? না, আমি তো মাছের মাথা সবসময় এই বাবিরে হাদি, হে খাইতে পারে না, কাটার লাগে মনে হয়, এর লাগে আমি খাই। কাটার লেগা খাইতে পারে না তা না, ভালোবাসা দেই। ভালোবাসা বুঝস তুই? তুই তো হইছস দরজাল, বরিশাইলা দরজাল। এই যে ভাবি, ভাবির মতন মন মানসিকতা আছে এই বাড়ি কারো? আমার মার সামনে মায়ের আমি ভয় পাই না, মার যেই বলি, মারও তো মন মানসিকতা ওই রকম না। ভাবি আমারও অনেক আগে থেকেই জুতা ছিঁড়া গেলে কি করতো, ভাইয়ের পকেট থেকে না বইলা আমার টাকা দিত যে যাও নিয়ে জুতা কিনো, শার্ট কিনো, প্যান্ট কিনো। এই তুই আসার পর থেকে তুই আর মাই মিলা মানে পুরাটা বাড়ির মধ্যে আগুন জ্বালায় রাখছস। দুইজনে মিলা মিলা বুদ্ধি করস, আর আমার মাথাটাও খাইছস, ভাইজানের মাথাটাও খাইছস, আর ভাবিরে দিছস বাড়ি থেকে বের কইরা। আসলে ভাইজান হয়েছে কি জানেন, আমি যা কিছু করছি সব কিছু হিংসাই করছি। ওই ছোটবেলা হইতে আমার বাপ মাই তো অত টাকা পয়সার মালিক না, এত বড় বাড়ি আমার বিয়ে হইব ওই তো জীবনে ভাবি নাই। ভাবি আমার তো সুখ শান্তি বেশি করে, সবসময় এইটাই ভাবতাম। হেমনে নিজে শপিং করে, নিজে টেহা পয়সা আপনার লয়, আপনার কাছে টেহা চাইলেই খালি আপনি দিয়ে দেন। আর আমার যে জামাই, তার কাছে 2 টিয়া চাইলে 1 টা তো দেবেই না, উল্টাই একটু পর পর যাইয়ে পেয়ারা ডাল ভাঙে। এই লেগে ওই হিংসা দেমাকে মার খালি কান পরা দিতাম, আর মার ভাবির পিছে লাগাই দিতাম, আর পারলে লগে নিজেও জোয়ার দিতাম। আচ্ছা, কথা গিলা যে কইতাছস মনেতে কইতাছস নাকি অভিনয় তোমারে করতাছস? শুইয়া কইতাছি হেই। বড় ভাই, আপনি তো বাসুর মানুষ, আপনার সামনে কেমনে গলস করে কথা কই এই খেয়ালও ছিল না। এখন আমি নিজেই নিম্ন চাপে ভুগতাছি। নিম্নচাপ না, ওইটারে কই হইছে অনুতপ্ত। পেয়ারা গাছের ডাইলা ভাঙমু? না না না, ওইটাই উনি যেটা করছে ওইটাই সত্যি। তাহলে যা এখন গিয়া ওই বাবির কাছে ক্ষমা টমা চাইয়া, আম্মা তো আর ক্ষমা চাইতে পারবো না, আম্মা লগে খাড়ায় থাকবো, তুই ক্ষমা টমা চাইয়া বাবিরে নিয়ে আবি। যা আচ্ছা ঠিক আছে, তুমি আর পেয়ারা ডাল ভাঙো না। যা, কথা দিলাম ভাঙবো না পেয়ারা ডাইলা। শোন, কিরে মা, তোর মন খারাপ কেন? আব্বা, আমার শাশুড়ি আর আমার যা বাড়ি থেকে বাইর করে দিয়েছে। তোরে তোর শাশুড়ি বাড়ি থেকে বার করে দিয়েছে কেন? আব্বা, তুমি তো জানো তোমাকে জামাই সবসময় ফুটপাত থেকে কাপড় চোপড় কিনে, ভালো জামা কাপড় তেমন পরে না। তাই ভাবছিলাম এক জায়গায় বেড়াইতে গেলে তো একটা ভালো জামা কাপড় লাগে, তাই ও যে আমার হাত খরচের টাকাটা দেয়, ওই টাকাটা আমি জমাইছিলাম, অনেকদিন বসেই জমাইছি। সেই টাকা দিয়ে আজকে ওর জন্য একজোড়া জুতা, একটা শার্ট, একটা প্যান্ট কিনছি। কিন্তু বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার শাশুড়ি মনে করছে ওই শপিং মনে আমি নিজের জন্য করছি। ওনারা মনে করছে যে ওনার ছেলের পকেটের টাকা আমি নষ্ট করতেছি, তাই আমার নানান কথা কয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। এই তোর শাশুড়ি আর যা তোর বাড়ি থেকে বার করে দিল, আর তুই নাচতে নাচতে চলে আইলি কেন? তুই কইতে পারলি না যে এই কাপড় চোপড় এই মার্কেট আমার জন্য কিনি নাই, এটা আপনার ছেলের জন্য কিনছি? কেমনি করে কম আপা, আমার যা আর আমার শাশুড়ি যেমনি করে আমার পিছনে লাগছে, তারা তোমার কথা বলার সুযোগই দেয়নি। আমি কথা কইলে তো ঝগড়া আরো বাড়তো। এই তোর শাশুড়ি আর তোর যা তোর সাথে ঝগড়া করবো, তুই ঝগড়া করতে পারিস না? ওইটা হলো তোর সংসার, ওই সংসার তোরই বুঝা করতে হবে। আব্বা, এটা তুমি কেমন কথা কইলা? আমার তো মা পাইছে নাই, ওই বাড়িতে যাই আমি একটা মা পাইছি। হ্যাঁ লাগে যদি আমি ঝগড়া করি তাহলে কি ওই বাড়িতে আমি জীবনে সংসার করতে পারবো? আর কোনোদিনও তুমি দেখছো যে মেয়ে মাল লাগে ঝগড়া করে? আমি ওই বাড়িতে কোনো ঝগড়াঝাটি করতে পারবো না। হে আমারে 2 কথা কয়, শাসন করে, আমি হের লাগে কোনো ঝগড়াঝাটি করবো না। বুঝলাম, তোর শাশুড়ি তোর মায়ের মতো, তারে কিছু করতে পারবি না, কিন্তু ও তো ছোট, তোর যা,
ওইটারে কিছু করতে পারলি না? হাব্বা, কি যে কও তুমি? ও তো ছোট বউ বাড়ি, আর আমি হইলাম কি ওই বাড়ির বড় বউ। ছোট বউরা টুকিটাকি ঝগড়া করতেই পারে, ভুল করতেই পারে। ও তো ছোট বোনের মতো, তাই কি আমি ওর সাথে উচ্চ করে ঝগড়া করবো? এটা বেমানান না? মানুষে কি করবো? মানুষে তো আমারই খারাপ করবো। আরে আল্লাহ আমার একটা মাইয়া দিছে, ওর সাথে সবাই ঝগড়া করবো, কিন্তু ও কারোর সাথে ঝগড়া করবো না। এই ঝগড়াটাও শিখাইতে পারলাম না। আব্বা, তুমি যত যাই কও, আমি ঝগড়া করতে পারি না। ছোটবেলা থেকে আমি কখনো ঝগড়া করছি? আমার শাশুড়ি, সে হয়তো বা আমার একটু শাসন করে, কিন্তু তার মন মানসিকতা ভালো আছে। মাঝে মাঝে আমার আদরও করে। যেহেতু এখন বাই করে দিছে, দেখবা যখন মন ভালো হয়ে যাইব, সে নিজেই আমারে কল করে কইবে বাড়িতে চলে যাইতে, তখন আবার চলে যাবো। যা, ঠিক আছে, তুই ঘরে যা। যা, মাই একটা বানাইছি, কোনো চাদ্দেত নাই। শাশুড়ি ঘর থেকে বার করে দিব, দেবরে ঘর থেকে বার করে দিব, সে মাথা নিচু করে চুপচাপ পয়সা পড়বে। মাই একটা বানাইছি। বৌমা, বৌমা, আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, আসলে বাড়ির থেকে যে তোমার ঝগড়া করে আমি তাড়াই দিছি, এইটা আমার উচিত হয় নাই। এই জন্য আসছি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ভাবি, আমি আপনার কাছে মাফ চাইতাছি। ওই হিংসা দেমাগে অন্ধ হয়ে গেছিলাম, এর লেগে সবসময় মায়েরে খোসাই দিতাম, আম্মের পিছে লাগিয়ে যাইতো, আমি নিজেও লাগিয়ে যাইতাম। আমার আসলে অনেক খারাপ লাগতো, ভাই আম্মের লিয়ে এমে যাইতো, আর আমার জামাই তো দেখিনি একটু পর পর খালি হবরি ঠাল ভাঙ্গে আর আমারে মারে। এর লেগে আর কি মাফ করিয়ে দেন আমারে, আর জীবনে এমন হরবো না। বৌমা, একটা সত্যি কথা কত দেখি, এই যে আমি তোমার এত কথা শোনাই, এত কথা বলি, কিন্তু তুমি আমার কোনো কথার উত্তর দাও না কেন বৌমা? জানো বৌমা, আশেপাশে বাড়িতে দেখি শাশুড়ি আর বেটার বউ সেই ঝগড়া করে, চুল ছিঁড়াছিঁড়ি করে। আমার মাঝে মাঝে খুব শখ জাগতো যে তোমার সাথে একটু ঝগড়া লাগে, কিন্তু আমি এত কথা বলছি, কখনো তুমি আমার সাথে ঝগড়া তো দূরের কথা, একটা কথার উত্তর পর্যন্ত দাও নাই কেন বৌমা? আর কথার উত্তর না দিলে কি ঝগড়া করা যায়? বলো তো বৌমা, তুমি আমার সাথে ঝগড়া করো নাই কেন? সারা জীবন দেখছি আমার মা যখন আমার আব্বার লাগে ঝগড়া করতো, আব্বা চুপ করে থাকতো। পরে দেখতাম আমার নিজে নিজেই চুপ হয়ে যেত, আর ঝগড়া লাগতো না। তাই আমাকে সংসারে কোনোদিন অশান্তি হয় না। সেই দেখা দেখি আমিও আপনাকে বাড়িতে যাই চুপ থাকতাম। আমি যদি চুপ থাকি, তাহলে আপনি একটা সময় ঠান্ডা হয়ে যাইবেন, পরবর্তীতে তো আপনিই আমারে ভালোবাসবেন। তাহলে ঝগড়া করবো কিসের জন্য? আর আমার মা তো দুনিয়াতে বাইসা নেই। আপনাকে বাড়িতে যাওয়ার পর থেকে আপনারই তো মা জানতেছে, আপনার সাথে ঝগড়া হইলেও আপনি তো পরে আমারে ভালোবাসেন, তাই আর আমি আপনার সাথে ঝগড়া করি না। ভাবি, ওই মাল লাগে নাইলে ঝগড়া করা যায় না, এর লেগে কি জালের লগে ঝগড়া করা যায় না? মুইদি মগ বংশে কন, বাইরে কন, মামুর গোষ্ঠীতে কন, সব জায়গায় দেখছি জালে জালে চুল ছিড়িয়ালায়। কালাম্মের বউ সালাম্মের বউরে পাইলে কি হরে, লাশ ছিয়ালায় মাটিতে, সামান্য একটা পান আর চুন লইয়া দুইজন যে ঝগড়া হরে। আর আমি আম্মের কত ধরনের কত কথা কই, আম্মে না জব দেন, না আমার কিছু কর, না একটু আমার জামাইয়ের দেরের বিচার দেন, কিছুই হরেন না। ভাবি জানেন, অগ ঝগড়া চুল ছেঁড়াছেড়ি দেখা অনেক শখ জাগে আম্মের লাগে মোর একটু ঝগড়া হোক। হ্যাঁ, তো আমি মোর লাগে ঝগড়া হরেনি না, উল্টা আম্মের পিছাইতে পিড়েই থুইলেও আমি আইসির দিয়ে আমার ডাকিয়ে যান, মুখ দিয়ে একটা জবাব দেন না। কে ভাবি? কালামের বউ সালামের বউ ঝগড়া করে দেখি কি আমাকেও ঝগড়া করতে হইব? আমি হইলাম বাড়ির বড় বউ, আর তুমি হইলে ছোট বউ। আমি যদি বড় বউ হয়ে তোমার সাথে ঝগড়া করি, তাহলে তুমি আমার কাছ থেকে কি শিখবে বলো? আর ছোট বোনের মতো তুমি আমার তো বোন নাই। তোমার সাথে ঝগড়া করা আমার মানানসই? আমি যদি তোমার সাথে উঠে পড়ে ঝগড়া করি, আশেপাশের লোক কি করবো? আমাকে বাড়ির মান সম্মান যাইবো না? সত্যি ভাবি, আম্মের তে না অনেক কিছু শেখার আছে। আগে কোনোদিন ভাবি নাই আম্মে আমাকে সংসারটারে এত ভালোবাসেন, আমগরে এত ভালোবাসেন। অনেক থ্যাংক ইউ ভাবি, আই লাভ ইউ। বিআই সাহেব, আমার বৌমারে আমি বাসায় নিয়ে যাই। কইলেন আর বৌমারে বাসায় নিয়ে যাবেন? হালকা হালকা শীত পড়তেছে, আমি বাজারে যাবো, হাঁস আনবো, সেই হাঁসের মাংস খাইয়া তারপরে যাইবেন। চলেন, ঘরে চলেন। হ্যাঁ মা, তাহলে যেন ঠিক কথাই কইছি, হাঁসের মাংস খাইয়েই যাবো লন। চল মা, চল চলো। চলুন।